খলিফাতুল মুসলিমিন হযরত উমরের সন্তান যখন মিশরের জমিনে মদ পান করেছে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিযুক্ত করেছিলেন গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু উনি হযরত উমরের ছেলেকে 80টি বেত্রাঘাত যখন করেছেন, একজন মানুষ সে ধারণা করল খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে যদি সেই বিষয়টি জানানো হয়, হযরত উমর হয়তো ওই ব্যক্তির বিরুদ্ধে অর্থাৎ আমর ইবনুল আসের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ওই ব্যক্তি জানা ছিল হযরত উমর অর্ধ জাহানের খলিফা হওয়ার পরেও তার সন্তানকে যে প্রহার করেছে, উমর রাদিয়াল্লাহু আনহু শুনলে হয়তো রাগান্বিত হবে। ইতিহাসের কিতাব থেকে বলছি, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই ব্যক্তি এই বিষয়টি জানালো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি পত্র লিখলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। আমর ইবনুল আসের কাছে পত্র লিখে বললেন, আমর, যখনই আমার এই পত্র তোমার কাছে আসবে, আসার সাথে সাথে তুমি আমার সন্তানকে সাথে করে তুমি মদিনার মধ্যে নিয়ে আসবে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান যখন মদিনায় আসলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেক শাস্তি দিলেন। এবার ওই ব্যক্তিটি উমরকে জিজ্ঞাসা করলো, উমর, আমার তো মনে হয়েছিল আপনি আমর ইবনুল আসকে শাস্তি দিবেন, কিন্তু এর বিপরীত হলো কেন, এই কারণ আমি জানতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমর ইবনুল আস যে আমার সন্তানকে শাস্তি দিয়েছে, ওই শাস্তি ছিল ইসলামী শরীয়ত অনুযায়ী। আমি আমার সন্তানকে শাস্তি দিয়েছি এই কারণে আমার সন্তান খলিফাতুল মুসলিমিন আমি হওয়ার পরেও আমার সন্তানের আরো বেশি সচেতন থাকা দরকার ছিল বলে। আল্লাহু আকবার। মুহতারাম হাজির, তাহলে উনি ছিলেন অর্ধ জাহানের খলিফা, তারপরে উনার সন্তানকে উনি নিজের হাতে প্রহার করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই শিক্ষা দিয়েছেন যে সন্তানও যদি অপরাধ করে আর ইনসাফ যদি কায়েম করতে হয়, তাহলে সে সন্তানের বিরুদ্ধে গিয়েও ইনসাফ কায়েম করতে হবে। সুবহানাল্লাহ। ওয়াল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إلى آخر الآية. وعن معقل بن يسار رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما من والي يلي رعية من المسلمين فيموت وهو غاش إلا حرم الله
الله عليه الجنة رواه البخاري ومسلم সকলে মুহাব্বতের সাথে জবান করে দুরূদ ইব্রাহিম পাঠ করেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको बुला दो कोई न मुझको याद रहे यादों में तेरे सबको बुला दो कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा दो सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे अब तो रहे बस तादों में आखिर विर्द ज़बाई मेरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे जोरे मोहब्बतेर साथे जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলাশকান্দি বালুর পয়েন্ট পাঞ্জাগানা মসজিদ ও বালু ব্যবসায়ীদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত আমাদের অত্র এলাকার সবচেয়ে প্রবীণ বুজুর্গ শাইখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুম আতালাল্লাহু ফি হায়াতিহি প্রধান অতিথি সহ মঞ্চে উপবিষ্ট জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত স্নেহের যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা সকলে মিলে আমরা মহান রব্বে কারীমের নিকট দিল থেকে মন খুলে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের আওয়াজ নির্বাচনী যে আওয়াজ হয় সেরকম আওয়াজ হয় নাই, এজন্য আমরা আমাদের জবান করে আরও একবার আসমানের মালিক জমিনের মালিক এই পুরা পৃথিবীর মালিক যিনি ওনাকে খুশি করার জন্য আরেকবার জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের এই জবান দিয়েছেন কে? আমাদের এই জবান এবং আমাদের মৃত্যু এবং জীবনের একমাত্র মালিক কে? সেই জন্য সে মহান রব্বে কারিমকে খুশি করার লক্ষ্যে আরও একবার পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত। প্রধান অতিথি যিনি আমাদের ছাত্র ভাই, আমরা একসাথে এই বাড়িদারা মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি যখন শরহে বেকায়া পড়ি তখন তিনি দাওরায়ে হাদিস পড়েন, আমরা তার অপেক্ষায় বসে আছি। আসলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন ঈমান সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উনি করেছেন। একজন মানুষের যদি তার ঈমান না থাকে, পুরা পৃথিবীর মালিক যদি সে হয়ে যায়, আল্লাহর কাছে তার কোনো মূল্য আছে বলেন? বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাপূর্ণ পাওয়ারফুল প্রেসিডেন্ট যাকে বলা হয়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে যদি এরকম অবস্থায় মারা যায় ঈমান না গ্রহণ করে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো মূল্য আছে বলেন? তাহলে আমাদের সবচেয়ে জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম ঈমান। ঈমানের চেয়ে বড় সম্পদ আর কোনো সম্পদ হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা এর 135 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে নিয়ে ন্যায় বিচার এবং ইনসাফ বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলা এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আলো বাতাস যেরকমভাবে আমরা সকলেই গ্রহণ করতে পারি, আলো বাতাসের মাঝে কোনো পার্থক্য নেই। মুমিন মুসলমান যেরকম গ্রহণ করতে পারে, একজন কাফেরও গ্রহণ করতে পারে, একজন বিধর্মী খ্রিস্টানও গ্রহণ করতে পারে। ঠিক তদ্রূপ এই পৃথিবীর জমিনে প্রতিটি মানুষ তার ন্যায্য প্রধান অধিকার হচ্ছে ইনসাফ পাওয়া, সুবিচার পাওয়া। এটা প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 135 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিন বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা أنفسكم وبالوالدين والأقربين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমরা এখানে যারা বসেছি আমরা সকলেই ঈমানদার দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্বোধন করে বলছেন, ইয়া ঈমানদারগণ, কুনু কওয়ামিন বিল কিসতি শুহাদা লিল্লাহ। দুনিয়ার জমিনে তোমরা চলতে ফিরতে যখন তোমাদের জন্য সাক্ষ্যের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমরা ইনসাফের সাক্ষ্য তোমরা এই পৃথিবীর জমিনে দিবে। যদিও সে সাক্ষ্য তোমাদের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আমার আপনার সবচেয়ে আপনজন হচ্ছে আমার মা বাবা। আমার মা বাবার চেয়ে বলেন তো দেখি এই পৃথিবীর জমিনে আপনার আপনজন কেউ আসেনি? আরেকটু জোরে বলেন, কেউ আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারকে এত গুরুত্ব দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, এই বিচার করতে গিয়ে যদি তোমার বাবার বিরুদ্ধেও চলে যায়, তোমার মার বিরুদ্ধেও চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই মা বাবার বিরুদ্ধে গিয়েও ইনসাফ করার জন্য যিনি বলে দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন অন্য আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা মুমিন যেন দাবি করো তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য দুনিয়ার জমিনে যখন সাক্ষ্যগুলো দিবে, ইনসাফের সাক্ষ্য দিবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, আর ইনসাফ করতে গিয়ে কোনো মানুষের ভয় যেন তোমাদেরকে প্ররোচিত না করে। ইনসাফের নির্দেশ যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন স্থানে স্থানে ইনসাফের কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আমাদের সমাজ ইনসাফ থেকে অনেক দূরে, এতটাই দূরে যে আজকে আমাদের সমাজের মধ্যে মানুষের মধ্যে কোনো ইনসাফ নেই। অথচ আমাদের পূর্বের যে যুগ ছিল, সোনালী যুগ, সেই যুগের মধ্যে এত ইনসাফ ছিল যে একজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের মতো নয়, বরং এই অর্ধ পৃথিবীর বাদশা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইনসাফ করতে গিয়ে উনার নিজের সন্তানকে মদ পান করার জন্য 80টি বেত্রাঘাত করেছেন। বলি আল্লাহু আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সন্তান মিশরের মধ্যে মদ পান করেছিল। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের সন্তান যখন
মিশরের জমিনে মদ পান করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি নিযুক্ত করেছিলেন গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু উনি হযরত ওমরের ছেলেকে 80টি বেত্রাঘাত যখন করেছেন, একজন মানুষ সে ধারণা করল খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে যদি সেই বিষয়টি জানানো হয়, হযরত ওমর হয়তো ওই ব্যক্তির বিরুদ্ধে অর্থাৎ আমর ইবনুল আসের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ওই ব্যক্তির ধারণা ছিল হযরত ওমর অর্ধজাহানের খলিফা হওয়ার পরেও তার সন্তানকে যে প্রহার করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলে হয়তো রাগান্বিত হবে। ইতিহাসের কিতাব থেকে বলছি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই ব্যক্তি এই বিষয়টি জানালো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি পত্র লিখলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। আমর ইবনুল আসের কাছে পত্র লিখে বললেন, আমর, যখনই আমার এই পত্র তোমার কাছে আসবে, আসার সাথে সাথে তুমি আমার সন্তানকে সাথে করে তুমি মদিনার মধ্যে নিয়ে আসবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান যখন মদিনায় আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেক শাস্তি দিলেন। এবার ওই ব্যক্তিটি ওমরকে জিজ্ঞাসা করল, ওমর, আমার তো মনে হয়েছিল আপনি আমর ইবনুল আসকে শাস্তি দিবেন, কিন্তু এর বিপরীত হলো কেন, এই কারণ আমি জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমর ইবনুল আস যে আমার সন্তানকে শাস্তি দিয়েছে, ওই শাস্তি ছিল ইসলামী শরীয়ত অনুযায়ী। আমি আমার সন্তানকে শাস্তি দিয়েছি এই কারণে আমার সন্তান খলিফাতুল মুসলিমিন আমি হওয়ার পরেও আমার সন্তানের আরো বেশি সচেতন থাকা দরকার ছিল বলে। আল্লাহু আকবার। মোহতারাম হাজির, তাহলে উনি ছিলেন অর্ধজাহানের খলিফা, তারপরে উনার সন্তানকে উনি নিজের হাতে প্রহার করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই শিক্ষা দিয়েছেন যে সন্তানও যদি অপরাধ করে আর ইনসাফ যদি কায়েম করতে হয়, তাহলে সে সন্তানের বিরুদ্ধে গিয়েও ইনসাফ কায়েম করতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ওনার সন্তান একবার মিশরের মধ্যে দৌড় প্রতিযোগিতা করেছিল। একজন ইহুদি সে ফার্স্ট হয়েছে। তো হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সন্তান মিশরের গভর্নর, এজন্য সে যখন পরাজিত হয়েছে সে রাগে ওই ইহুদির গালে 2টি থাপ্পড় দিয়েছে। তো ইহুদি বাচ্চা চিন্তা করলো যে আমি যদি এখানে বিচার দিই তাহলে তো এখানে বিচার নাও হতে পারে, কারণ এটা মিশরের জমিন, হযরত আমর ইবনুল আসের ক্ষমতা আছে এখানে। সাথে সাথে ওই ইহুদি তার সন্তান সে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে মাত্রই উনি চিঠি লিখলেন আমর ইবনুল আসকে এবং তার সন্তান সহ মদিনার মধ্যে আসার জন্য। যখন তারা আসলো, এবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাকে যেরকমভাবে ইহুদি যেরকমভাবে ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার সন্তান যেরকমভাবে ইহুদিকে মেরেছে, ঠিক তদ্রূপভাবে ইহুদিকে বলল তুমিও তার গালে 2টা থাপ্পড় দিয়ে বলো। বলি আল্লাহু আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে ওই ইহুদি সন্তান সে বলল, এ খলিফাতুল মুসলিমিন, এটা কিভাবে হয়? সে তো মিশরের বাদশা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইনসাফের ক্ষেত্রে কে বাদশা কে নিচু এটার কোনো তারতম্য ইসলামের মধ্যে নেই, বরং ইসলাম বলে যদি খলিফার বাদশাও হয়, প্রধানমন্ত্রীর সন্তানও হয়, যদি অপরাধ করে তাহলে সবার ক্ষেত্রে ইনসাফ আল্লাহ রাব্বুল আলামিন সমান করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদের সামনে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ সময়, এজন্য একজন বাদশা রাজা বাদশার জন্য যারা নির্বাচনে প্রতিনিধি করবে তাদের জন্য কিছু গুণ থাকা দরকার। যে গুণটি যদি থাকে তাহলে ওই বাদশা সে ইনসাফের সাথে দেশ পরিচালনা করতে পারবে, সে ইনসাফের সাথে তার প্রতিটি গোত্র পরিচালনা করতে পারবে। আমি সংক্ষিপ্তভাবে 10টি গুণের কথা বলবো। 1 নম্বর গুণ হচ্ছে একজন বাদশা যে শাসন করতে হবে সে সবসময় নিজেকে আইনের মাঝে মনে করতে হবে।
কিন্তু আমাদের দেশে দেখেন এর সম্পূর্ণ বিপরীত। কথা ঠিক না বেঠিক? আর একটা আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আমরা দেখি আমাদের সমাজের মধ্যে সামান্য একজন গ্রামের মেম্বার, সামান্য একজন ইউনিয়নের চেয়ারম্যান, একজন এমপি, সে নিজেকে কখনো ক্ষমতার মাঝে মনে করে না। সে মনে করে আমার জন্য কোনো আইন নেই। এজন্য আমাদের সমাজের মধ্যে হাজারো লাখো কোটি টাকা বিদেশের মধ্যে পাচার হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরের জন্য আমাদের সমাজের মধ্যে যারা আমরা শাসক হব, আগামীতে যারা আমরা নেতা হব, এক নম্বর আমাদের মধ্যে গুণ থাকতে হবে, সব সময় আমি নিজেরকে আইনের মাঝে মনে করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফা হয়ে গেলেন, প্রধান ভাষণ উনি রাষ্ট্রের পক্ষ হতে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি যে এই পুরা অর্ধ জাহানের খলিফা হয়েছি, আমি তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন রাআইতুম ফি আউজাজান ফাকাওয়ামুনি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি আমার ক্ষমতার মধ্যে থাকাকালীন সময়ে তোমাদের সাথে ইনসাফ না করতে পারি, তোমরা আমাকে শুধরিয়ে দিবে। বলি আল্লাহু আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণা দেওয়ার পরে উপস্থিত লোকদের মধ্যে একজন দাঁড়িয়ে বলল, ওয়াল্লাহি লাউ ওয়াজাদনা ফিকা, ওগো উমর, আল্লাহর কসম করে বলি, আপনি যদি ক্ষমতার মধ্যে থাকাকালীন সময়ে ইনসাফ না করতে পারেন, তাহলে আমি আমার তরবারি দিয়ে আপনাকে শুধরিয়ে দিব। বলে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কথাটি একটু গভীরভাবে যদি আমরা চিন্তা করি, হযরত উমর কত বড় বাদশাহ, কিন্তু তার সামনে সাধারণ একজন মানুষ এই কথা বলল যে, উমর, আপনি যদি ক্ষমতার মধ্যে থাকাকালীন সময়ে ইনসাফ না করতে পারেন, তাহলে আমি আমার তরবারি দিয়ে আপনাকে শুধরিয়ে দিব। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা প্রশংসা করলেন। এটার বিপরীতে যদি আমাদের দেশে আপনারা দেখেন, সামান্য একজন চেয়ারম্যান, ওই চেয়ারম্যানকে যদি সাধারণ একজন মানুষ এই কথা বলে, তাহলে কি বলেন, তার উপর অত্যাচার কমবে না বাড়বে? বলেন, কত বাড়বে? তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রশংসা করে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিন উমরের যুগে এমন একজন মানুষকে দিয়েছেন যে উমরেরও ভুল করতে পারে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি ইসলামী রাষ্ট্রের মধ্যে প্রতিটি বাদশার নিয়ম ছিল এটা, যখন আমি কোনো ভুল করি ওই ভুল আমাকে শুধরিয়ে দিবা। অথচ আমরা বিগত সময়ে দেখেছি, যারা ক্ষমতায় দেখেছে, যখনই তারা কোনো ভুল করেছে, ওই ভুলগুলো যখন উলামায়ে কেরাম শুধরিয়ে দিয়েছে, তখনই উলামায়ে কেরামকে কারাগারে যেতে হয়েছে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজির, এই জন্য এক নম্বর একজন বাদশার প্রধান দায়িত্ব হচ্ছে সে সবসময় নিজেকে ক্ষমতার ঊর্ধ্বে মনে না করা। সে মনে করবে আমি একজন সাধারণ নাগরিকের মতো। এইভাবে যদি সে চলতে পারে, তাহলে আমাদের দেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। আজকে আমাদের সমাজের মধ্যে এই সৌন্দর্য নেই। এই কারণ প্রত্যেকটি মানুষ ক্ষমতা পাওয়ার পরে সে নিজেকে আর মানুষ মনে করে না, সে মনে করে আমি সবার চাইতে ভিন্ন। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, দুই নম্বর একজন বাদশার গুণ থাকতে হবে যে আমানত। রাষ্ট্র ক্ষমতা এটা কার দেওয়া আমানত? বলেন, আরেকটু জোরে বলেন, কার দেওয়া আমানত? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়ামুরুকুম, তোমাদেরকে আদেশ করেছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রতিটি মানুষের আমানত তার প্রাপকের নিকট পৌঁছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমানতের বিষয় অত্যন্ত কঠিন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় ক্ষমতা এবং রাষ্ট্রীয় টাকা পয়সাগুলোকে এত আমানত উনি মনে করতেন। ওনার জীবনীতে আমরা পড়েছি,
উনি মনে করতেন রাষ্ট্রীয় টাকাগুলো, রাষ্ট্রীয় যত সম্পদগুলো আছে ওই সম্পদগুলো একজন ইতিমের সম্পদের মতো, এই জন্য উনি এত আমানত মনে করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন রাত্রিবেলা হয়ে যেত, উনি ওই আমানতের কথা চিন্তা করতে করতে ওনার ঘুমও আসতো না। অথচ আজকে আমাদের সমাজের মধ্যে আমরা দেখি রাষ্ট্রীয় টাকাগুলো আমাদের সমাজের মধ্যে যারাই ক্ষমতার চেয়ারে বসে, একজন সাধারণ ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ একজন মেম্বার পর্যন্ত রাষ্ট্রীয় টাকাগুলো জনগণের কাছে দেয় না, তাদের ফ্যামিলির মধ্যে শেষ করে দেয়। কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? যদিও কথাগুলো অনেক শক্ত বিষয়, কিন্তু এটাই স্বাভাবিক। আজকে আমাদের একজন ইউনিয়নের সাধারণ একজন মেম্বার, সরকারি যখন কোনো বাজেট আসে তখন সে তার পরিবারের মধ্যে শেষ করে দেয়। অথচ সরকারি বাজেট আসলে একটা আমানত হচ্ছে যাদের নিকট, যাদের কাছে ওই বাজেট আসে তাদের নিকট পৌঁছিয়ে দেওয়া, গ্রামের দরিদ্র মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটা আমানত। রাষ্ট্র ক্ষমতা এটা বড় আমানত। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর, তুমি তো খুব দুর্বল মানুষ, এই রাষ্ট্র ক্ষমতা এক বড় আমানত, সুতরাং তোমার দ্বারা সে আমানত রক্ষা করা সম্ভব নাও হতে পারে। এজন্য রাষ্ট্র ক্ষমতা পাওয়া এটা বড় আমানত। আরেকজন মানুষ যখন সে আমানত মনে করবে, তখন তার দ্বারা দেশের টাকা লুণ্ঠন হতে পারে না, তখন তার দ্বারা দেশের টাকা বাইরে প্রচার হতে পারে না। আর এই আমানত যদি না মনে করে, তাহলে প্রত্যেকটি শাসক সে মনে করবে এটা তার নিজস্ব সম্পদ। সম্মানিত, আজ 3 নম্বর হচ্ছে একজন শাসকের গুণ থাকতে হবে। ওই শাসক জনগণের কল্যাণ বুঝতে হবে। জনগণ কি চায়, জনগণের মনের চাহিদা যদি সে না বুঝে, তাহলে সে ব্যর্থ শাসক হবে। জনগণ যেই বিষয়টি চায়, যেমন সামনে আমাদের মাহে রমজান আসছে, তো আমাদের এখানে আমরা যারা আছি আমাদের সকলের দাবি হচ্ছে রমজানে যেন দ্রব্যমূল্যের দাম যেন কম থাকে, এটা আমরা সবাই চাই না? কিন্তু আমাদের দেশে দেখেন সম্পূর্ণ এর বিপরীত। আমাদের দেশে রমজান আসলে প্রতিটি জিনিসের দাম দ্বিগুণ হয়ে যায়। অথচ গতকালকে আমি একটি খবর পড়েছি সৌদি আরবের, সেখানে রমজান আসার আগেই প্রতিটি বিল্ডিংয়ের মধ্যে তারা লিখে রাখে যে রমজান সামনে আসছে, সুতরাং দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেওয়া হোক। এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। আর আমাদের দেশের যত আমলা কামলা আছে, আমাদের দেশের নেতারা জনগণের ভাষা তো বুঝেই না। যখন কোনো একটি জিনিসের দাম বেড়ে যায়, তখন জনগণকে এর বিপরীতে জিনিস খাওয়ার জন্য বলে। গত সময়ে স্বৈরাচারের আমলে আপনারা শুনেছেন যে একবার রমজানে খেজুরের দাম অনেক বেড়ে গিয়েছিল। তো একজন শিল্পমন্ত্রী সে বলেছিল যে খেজুর খাওয়ার কি দরকার, ইফতারে খেজুরের পরিবর্তে বড়ই খাইতে হয়, এরকম বলেছিল না? একটু কথা বলেন, এরকম বলেছিল না? এই জন্য যারা নেতা হবে প্রথমত জনগণের মনের ভাষা বুঝতে হবে। আর জনগণের মনের ভাষা যদি না বুঝে, তাহলে ওই শাসকের জন্য অনেক বড় ক্ষতি হবে, যেটা আমরা বিগত সময়ে 2024-এর 5 আগস্টে আমরা দেখেছি। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালেম শাসক যারা হবে তাদের জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনা দিবেন, এবং পরকালে তারা শুধু অনুতপ্ত হবে এবং অনুশোচনা হবে। এত বড় লাঞ্ছনা আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন। 2024 সালে 5 আগস্টে আমরা যেটা ধারণাও করতে পারি নাই, সেটা করিয়ে দেখিয়েছেন কে? আর একটু জোরে বলেন, কে দেখিয়েছেন? মুহতারাম হাজিরিন, এই জন্য একজন শাসকের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে সে সদা সর্বদা সব জায়গায় ইনসাফ করা। 4 নম্বর দায়িত্ব হচ্ছে প্রতিটি ক্ষেত্রে পরামর্শ করা। প্রত্যেকটি বিষয় একজন সাধারণ মেম্বার সে তার এলাকার মধ্যে মেম্বারি করতে গিয়ে এলাকার সিনিয়র মানুষদের পরামর্শ নেবে, এলাকার যুবকদের পরামর্শ নেবে, এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে যদি সে পরামর্শ করে, তাহলে আল্লাহ তাআলা তার মাঝে বরকত দান করবে, আল্লাহ তাআলা তার মাঝে কল্যাণ দান করবে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একজন শাসকের জন্য তার দিন সম্পর্কে জানা। দেখেন আজকে আমাদের সমাজে যতগুলো শাসক হয়, যত এমপি মন্ত্রী হয়, অধিকাংশ মানুষ দিন সম্পর্কে এতটাই না জানা থাকে যে সহি শুদ্ধ করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলতে পারে না। এরকম শাসক আমাদের সমাজে আছে না? কি বলেন, আছে না? ডেকে কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
কিন্তু আমরা এত দুর্ভাগ্য মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ, দিন শেষে আমরা তাদের পিছনেই ঘুরি। অথচ এই সমাজকে যারা সুন্দর করতে চায়, এই সমাজকে যারা আদর্শ সমাজ করতে চায়, এই সমাজকে যারা রসুলের আদর্শে আদর্শিত করতে চায়, আমরা তাদেরকে শুধুমাত্র ওয়াজের ময়দানে তাদের পিছে থাকি। কিন্তু যখন নির্বাচন আসে তখন আমরা ওই সমস্ত লোকদের পিছনে চলি যারা শুধুমাত্র বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। কথা বলেন, এই কথাটা ঠিক না বেঠিক? মোহতারাম হাজির, এই জন্য সদা সর্বদা পরামর্শের সাথে চলা। একজন শাসকের যদি তার মধ্যে দিন না থাকে তাহলে দেখেন কত বড় গতি। এই দেশের মধ্যে যারা রসুলকে নিয়ে গালিগালাজ করে, রসুলকে নিয়ে যারা কটূক্তি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের শান মানকে যারা কটূক্তি করে, আমাদের এই দেশের মধ্যে 99% মানুষের মধ্যে ওই শাসকদের মধ্যে দিন না থাকার কারণে ওরা ওদেরকে নিরাপত্তা দেয়। অথচ আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে যারা কটূক্তি করে, ওদের জন্য স্পষ্ট বিধান হচ্ছে এই জমিনের মধ্যে তাদের কল্লা কেটে ফেলা। বলি আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, এই জন্য শাসকের জন্য অন্যতম বড় একটি দায়িত্ব হচ্ছে দিন সম্পর্কে জানা। এরপরে আরেকটি হচ্ছে ওই শাসকের চরিত্র ভালো হওয়া। কি ভালো হওয়া? চরিত্র ভালো হওয়া। কারণ শাসকের চরিত্র যদি ভালো না হয় তাহলে জনগণের চরিত্র এমনিতেই খারাপ হবে। শাসক যদি ভালো হয়ে যায় তাহলে জনগণের চরিত্র ভালো হবে। এরপরে 9 নম্বর দায়িত্ব হচ্ছে একজন শাসকের জন্য যে সে শাসক জনগণের কাছে যাবে, জনগণের চাওয়া পাওয়া বুঝবে, নিজেও যেরকম সে ক্ষমতায় থাকবে, মাঝে মাঝে জনগণকে সহযোগিতা করবে। 9 নম্বর দায়িত্ব হচ্ছে শাসকের জন্য শাসক বিনয় অবলম্বন করবে, তাওয়াজু করবে। কারণ বিনয় যখন অবলম্বন করবে আল্লাহ তাআলা তার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ 10 নম্বর দায়িত্ব হচ্ছে একজন শাসকের, ওই শাসক কখনো অহংকার করবে না। কারণ অহংকার এটা একমাত্র করতে পারেন কে বলেন? আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীতে কেউ অহংকার করতে পারবে? কারণ অহংকার এমন একটি জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, অহংকার হচ্ছে এটা আল্লাহ তাআলার চাদর। একজন মানুষ সে চাদর পরেছে, কথার কথা, তো তার চাদরকে যদি আপনি খুলে ফেলেন তাহলে ওই মানুষটির কত রাগ হবে একটু চিন্তা করেন তো। সামান্য রাগ হবে না অনেক বেশি রাগ হবে? বলেন, সবাই একটা আওয়াজ করে বলেন, অনেক বেশি হবে না কম হবে? অনেক বেশি হবে। তো দুনিয়ার মধ্যে যারা অহংকার করে, ক্ষমতার অহংকার, টাকার অহংকার, সম্পদের অহংকার, আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ তাআলা ওদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য শাসক হওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একটি ঘটনা বর্ণনা করেছেন সূরাতুল আম্বিয়ার 78 নম্বর আয়াতে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশা ছিলেন যে বাদশা উনি মানুষের মধ্যে উনার ক্ষমতা চলতো, আবার জিন জাতির মধ্যেও ক্ষমতা চলতো, অন্যান্য প্রাণীদের মধ্যেও ক্ষমতা চলতো। সুবহানাল্লাহ বলি। তো এই পৃথিবীতে বর্তমানে এমন কোনো বাদশা আছে যে বাদশার ক্ষমতা জিনদের উপর চলে? কথা বলেন, আছে? এমন কোনো বাদশা আছে যে এই বাদশার ক্ষমতা প্রাণীর উপর চলে আছে? নাই। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন যে বাদশা হওয়া সত্ত্বেও, সমস্ত প্রাণীদের উপর ওনার ক্ষমতা থাকা সত্ত্বেও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো বেইনসাফি করেন নাই। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে একটি ঘটনা এসেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন ব্যক্তি আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি বলেছেন কুরআনুল কারীমে, ওয়াদাউদ ওয়া সুলাইমান إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা যখন বিচার করেছিলেন একটি বিষয়ে। কি বিষয়ে? আল্লাহ তাআলা বলেন, إذ نفشت فيهم غنم القوم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাত্রি বেলায়
একটি বাগানের মধ্যে একটি মেষ পাল, ছাগলের পাল এসে ওই বাগানকে নষ্ট করে ফেলল। বাগান যখন নষ্ট হয়ে গেল, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ওনার ক্ষমতা ছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বাগানের মালিক বিচার দাবি করলো, বিচার করার জন্য। পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বাগান সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য উনি বিচার করলেন। ওই সময় শরীয়ত অনুযায়ী যেহেতু সম্পূর্ণ বাগান নষ্ট করা হয়েছে, এই জন্য ওই ছাগলগুলো, ছাগলের মালিকের ছাগলগুলো বাগানের মালিককে দিয়ে দেওয়ার জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টি জানলেন। জানার পরে উনি বললেন, আমার বাবা তোমাদের সাথে কিরকম বিচরণ করেছে, কিরকম বিচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মেধা শক্তি দিয়েছিলেন বিচারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বিশেষ পাওয়ার এবং ক্ষমতা দিয়েছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, বাবা আপনি যে বিচার করেছেন এই বিচার 100% সঠিক, ওই বিচারের মধ্যে কোনো বেইনসাফি নাই। তবে বাবা আমার মাথার মাঝে অন্য একটি বিষয় এসেছে, আপনি যদি ওইভাবে বিচার করেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে, এবং আপনার জন্য আমি এটা সন্তান হিসেবে আপনার কাছে এটা দাবি করেছি। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো পয়গম্বর সুলাইমান তুমি বলো কি বিচার করা যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিচারের এত ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই বাগানের মালিককে যে পরিমাণ ছাগল আপনি দিয়েছেন ওই ছাগলগুলো তার কাছেই থাকবে, ওই ছাগল থেকে যত উপকার আছে উপকারগুলো বাগানের মালিক সে গ্রহণ করবে। প্রকারান্তরে ওই যে ছাগলের মালিক সে তো নিঃস্ব হয়ে যাবে, তার তো কোনো কিছু থাকবে না। এই জন্য আপনি তার জন্য ওই বাগানটি দিয়ে দিন। বাগানে সে কাজ করে ওই বাগানের আগের অবস্থায় যখন সে ফিরিয়ে নেবে তখন ওই ছাগলগুলো তাকে দিয়ে দেওয়া হবে, আর বাগানের মালিক সে বাগান পেয়ে যাবে। বলে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এইভাবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসাফ কায়েম করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কুরআনুল হাকীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ولا تتبع الهوى فيضلك عن سبيل الله الله رب العالمين বলেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আপনাকে জমিনের মধ্যে খলিফা বানিয়েছি। জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছি। এতএব যেহেতু আমি ক্ষমতা আপনাকে দিয়েছি, সুতরাং আপনি মানুষের মধ্যে ইনসাফ কায়েম করুন। আমি আপনাদের কাছে জানতে চাই, কোনো নবী কি কোনো দিন বেইনসাফি করতে পারে? কথা বলেন, কোনো নবী কোনো দিন বেইনসাফি করতে পারে? পারে না। তারপরেও আল্লাহ তাআলা তাকে কেন বলেছেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহকুম বাইনান নাস, আপনি মানুষের মধ্যে ইনসাফ কায়েম করুন। ওগো নবী আপনি শুনে রাখুন, যদি আপনি ইনসাফ কায়েম না করতে পারেন, আপনার মন যেভাবে চাই সেইভাবে যদি আপনি মানুষের মধ্যে বিচার কাজে ফয়সালা দেন, তাহলে শুনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি আপনার মনের কামনা বাসনার অনুসরণ করবেন না। আর যদি বিচার করার ক্ষেত্রে আপনার কামনা বাসনার অনুসরণ করেন, তাহলে মনে রাখুন আপনি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবেন। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, যারা এই পৃথিবীর জমিনে বিচার করতে গিয়ে শুধুমাত্র পক্ষপাতিত্ব করে, দলের মানুষের বিচার হলে ওই বিচারকে মাফ করে দেয়, আর বিপক্ষের মানুষের বিচার হলে ওই বিচারকে 100% সঠিক করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা
يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বিচার করার কথা বলেছেন ওইভাবে বিচার যারা করবে না তাদের জন্য কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির ব্যবস্থা যিনি রেখে দিয়েছেন তিনি কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাষ্ট্র ক্ষমতা এটা বড় এক আমানত এই আমানত যারা রক্ষা করতে না পারবে কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন হযরতে মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমি রাসূল থেকে এই কথা বলতে শুনেছি আল্লাহর রাসূল বলেন মা মি ওয়ালি ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন ফায়ামুতু ওয়া হুয়া গাশিন লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহর রাসূল বলেন যখন কোনো মানুষকে কোনো এলাকার ক্ষমতা যখন তাকে দেওয়া হয় ক্ষমতা পাওয়ার পরে মুসলমানের ক্ষমতা পাওয়ার পরে সে যদি খেয়ানত করে মানুষের ক্ষমতা যথাযথভাবে বাস্তবায়ন না করে মানুষের টাকা পয়সাগুলো লম্পট করে লুণ্ঠন করে যদি সে চলে যায় এমত অবস্থায় তার মৃত্যু যদি হয়ে যায় রাসূল বলেন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ বলি আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বিচার ব্যবস্থার এত সুন্দর ব্যবস্থাপনা আমাদের রাসূল করেছেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কেমন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদম ছোট্ট বয়সে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ওনার কাছে যখন রাসূল দুধ পান করতেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উনি ডানের স্তন থেকে দুধ পান করতেন সুবহানাল্লাহ এই বামের স্তন উনি রেখে দিতেন ওনার আরেক ভাইয়ের জন্য এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কায়েম করেছেন বুখারী শরীফের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই বুখারী শরীফের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন কুরাইশদের মধ্যে একজন মেয়ে ফাতেমা তার নাম সে চুরি করেছে তো ওই সময় চুরের যে বিধান ছিল ইসলামের মধ্যে চুরের বিধান হচ্ছে চোর এবং চোরনি যারা চুরি করে তাদেরকে হাত কেটে দাও সবাই আবার পরামর্শ করলো আমরা কুরাইশ বংশ মক্কার মধ্যে সবচেয়ে দামি বংশ কুরাইশ বংশ তো এবার যদি এই মহিলার এই মেয়ের যদি হাত কাটা হয় তাহলে আমাদের বংশের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে কি করা যায় সবাই মিলে পরামর্শ করলো রাসূলের কাছে গিয়ে আমরা সুপারিশ করব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় রাষ্ট্রপ্রধান তো রাসূলের কাছে তো কখনো জুলুম হবে না তো রাসূলের কাছে এই কথাটি বলার জন্য কারো সাহস হয় না সবাই মিলে হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যাকে রাসূল অত্যন্ত বেশি ভালোবাসতেন মহব্বত করতেন উনাকে বললেন উসামা তুমি এই কথাটি রাসূলের কাছে বলো যেন এই বিচারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামাকে লক্ষ্য করে বললেন উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ ওগো উসামা তুমি কি আল্লাহর বিধানের ব্যাপারে আমার কাছে সুপারিশ করেছ যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে ঘোষণা করে দিয়েছেন ওই বিধানের ব্যাপারে সুপারিশ করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন উসামা ছোট্ট মানুষ তার দ্বারা এই কাজ সম্ভব না বরং তার পিছনে হয়তো অনেকেই তাকে সুপারিশ করার জন্য বলেছে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আমার জাতি শোনো তোমাদের মধ্যে অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে ধ্বংস করে দিয়েছেন তাদের মধ্যে দুটি স্বভাব ছিল আওয়াজ করে বলেন কয়টি স্বভাব আরো জোরে বলেন কয়টি স্বভাব এই দুই স্বভাব এখনো আমাদের মাঝে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ইযা সারাকা ফীহিমুশ শরীফা, যখন তাদের মধ্যে সমাজের সম্ভ্রান্ত লোকেরা চুরি করত, সমাজের ভিআইপি পার্সন মানুষেরা যখন চুরি করত, সমাজের এমপি মন্ত্রীরা যখন চুরি করত, সমাজের প্রধানমন্ত্রীরা যখন চুরি করত, তারাকুহু, তারা তাদেরকে ছেড়ে দিত, ওদের কোনো বিচার হতো না। আবার ওদের মধ্যে আরেকটি দোষ ছিল, সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষেরা যখন চুরি করত, ওয়াইযা সারাকা ফীহিমুজ যাঈফা আকামু আলাইহিল হাদ্দা, তাদের উপর 100% শাস্তি কার্যকর হতো। এবার বলেন তো দেখি, এই বিধান এখন আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে যারা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশে চলে যায়, ওদের কোনো বিচার হয় না। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ 10 টাকা চুরি করলে ওর যেরকম বিচার হয়, লক্ষ কোটি টাকা চুরি করলেও ওর বিচার হয় না। কথা ঠিক না ঠিক? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক একটি কথা বলেছেন, যে এই কথাটি আমার আপনার জীবনে প্রতিটি সময় স্মরণ করা দরকার। আমার আপনার নবী ইনসাফের বিষয়ে কেমন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলি, ও কুরাইশ সম্প্রদায়, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ, ফাতিমা বিনতে মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি বাবা হয়ে নিজে আমার মেয়ের হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। আমার আপনার রাসূল এত বেশি ইনসাফকার ছিলেন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের পড়তে হবে। আমাদের সমাজের ক্ষেত্রে প্রতিটি স্থানে যদি আমরা ইনসাফ কায়েম করতে পারি, তাহলে আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে, আমাদের দেশের মধ্যে কোনো বেইনসাফি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য জায়গায় বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে, এই পৃথিবীতে আমরা সকলেই ক্ষমতা চাই। ক্ষমতা চাই না এরকম কোনো মানুষ পৃথিবীতে নাই। এখন বলবেন যে এটা কিভাবে? আপনি আপনার বাসার মধ্যে চান যেন আপনার বাসার মধ্যে আপনার ক্ষমতা চলুক। তো এখানে যারা পুরুষ আছে, আমরা চাই আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের ক্ষমতা চলুক, আমরা চাই আমাদের সমাজের মধ্যে আমাদের ক্ষমতা চলুক, আমার ওয়ার্ডের মধ্যে, আমার ইউনিয়নের মধ্যে আমার ক্ষমতা চলুক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুইটি কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দান করবেন। 1 নম্বর কাজ হচ্ছে ঈমান আনতে হবে, ঈমান আনার মতো ঈমান আনতে হবে। এরকম ঈমান আনলে হবে না যে সকালবেলা ঈমান বিকালবেলায় কাফের হয়ে যায়। আমাদের সমাজে তো এখন ভোটের সময় আসছে, ভোটের সময় অনেক মানুষ এমন আছে যে সকালবেলা বলে যে ভাই আপনার পক্ষে আছি, আবার বিকালবেলায় 500 টাকা যদি আরেকজন দেয় বলে আপনার পক্ষেও আছে। কথা ঠিক না ঠিক? এই কথাটা ঠিক না ঠিক বলেন? মোহতারাম হাজিরিন, এই জন্য খুব সতর্কতার সাথে চলতে হবে। নিজের ঈমানকে কখনো বিক্রি করা যাবে না। আপনি কাকে ভোট দিবেন, আপনি প্রত্যেকটি মানুষ আমাদের নিজস্ব চিন্তাধারা আছে, কিন্তু আমরা যদি গভীর ভালোভাবে মনোযোগ দিয়ে দেখি যে 2 জন প্রার্থী আমাদের এখানে দিয়েছে, তো 2 জন প্রার্থীর মধ্যে কে ভালো কে মন্দ, দেখেন হুজুরের বয়ানের প্রয়োজন নাই। আপনি যদি গভীরভাবে চিন্তা করি, তাহলে এই 2 জন মানুষের মধ্যে ফলাফল আমরা বের করতে পারি না? কি বলেন? এখন উলামায়ে কেরাম যারা, তারা তো কোনো দলের নির্দিষ্ট পক্ষে বলতে পারে না, কারণ মসজিদের সমস্যা, সব জায়গায় সমস্যা, তারা সকলের ইমাম। এই জন্য প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন। এই বিবেক দ্বারা চিন্তা করবেন, আমি যাকে ভোট দিচ্ছি, ভোটের পরে এবং ভোটের আগে তার সমস্ত সব কিছু আপনি দেখেন। যাকে আপনি ভোট দিবেন, মনে করেন তার বয়স এখন 40, তো 40 বছর হয়ে গিয়েছে, এবার তার আপনি 10 বছরের জীবন দেখেন। এই 10 বছরের জীবনে তার কতগুলো অপরাধ আছে, আপনি যদি গভীরভাবে চিন্তা করি, তাহলে কিন্তু অনেক অপরাধ বের করতে পারবো। সম্মানিত হাজির, এই জন্য ঈমান একটি বড় একটি দামি সম্পদ, কখনো ঈমানকে ছাড়া যাবে না। সাহাবে কারাম ওনাদের জীবন চলে যেত, তারপরেও ঈমান ছাড়তো না। আর মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে, একটা মুসলমান জেল, জুলুম, নির্যাতন সব কিছু করতে পারে,
কিন্তু ঈমান ছাড়তে পারে না। কথা ঠিক না ঠিক? বিগত সময়ে উলামায়ে কেরামের উপর কত নির্যাতন করেছে। এই যে আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানী, কত নির্যাতন তাকে করেছে আপনি চিন্তাও করতে পারবেন না। এই ছোট্ট মানুষ, ওনার যে বয়স, এই বয়সে উনি যে পরিমাণ ত্যাগ প্রতিজ্ঞা দিয়েছে ঈমানের জন্য, উনি যে পরিমাণ কষ্ট করেছে, এটা আমরা ওনার সাথী ভাই হিসেবে কিছুটা জানি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ত্যাগ প্রতিজ্ঞার কারণে, এত কষ্টের কারণে আল্লাহ তাআলা তাকে এখন এত সম্মান দিয়েছে, যেখানেই সে যায় মানুষ তার পিছনে হাজার হাজার মানুষ থাকে, অথচ সে তাকে মাত্র নেত্রকোনার এ পূর্বতলা একটি অঞ্চলে। তার যে এত সম্মান কেন হয়েছে বলেন? এই ঈমানের কারণে। তার এত সম্মান হয়েছে কারণ সে কখনো জুলুমের কাছে মাথা নত করে নাই। সে সব সময় সত্য এবং ন্যায়ের কথা বলেছে। আর যারা সত্য এবং ন্যায়ের কথা বলে পুরা পৃথিবীও যদি তার বিরুদ্ধে চলে যায় তাহলে তাদের কোনো ভয় থাকে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আমাদের সমাজের মধ্যে সবসময় ইনসাফের কথা বলবো, সবসময় ইনসাফ করব। এবার আমরা ইনসাফ কীভাবে করব সেটা বলেই আমি আমার আলোচনার শেষের দিকে চলে যাব। দেখেন, আমরা ইনসাফ করব প্রত্যেকটি মানুষ, আমরা আমাদের পরিবারের মধ্যে ইনসাফ করব। আমরা যদি আমাদের প্রত্যেকটি মানুষ, এখানে আমরা যারা এসেছি, পরিবারের মধ্যে যদি ইনসাফ করি তাহলে প্রত্যেকটি পরিবার সুন্দর হবে। প্রত্যেকটি পরিবার সুন্দর হলে প্রত্যেকটি এলাকা সুন্দর হবে। প্রত্যেকটি এলাকা সুন্দর হলে প্রত্যেকটি ইউনিয়ন সুন্দর হবে। এইভাবে পুরা থানা সুন্দর হয়ে যাবে। আমরা আমাদের ভাই বোন যারা আছে, অনেক সময় আমরা ভাইদেরকে বোনদেরকে তাদের যে পাওনা আছে পাওনা আমরা দেই না। বোনদেরকে যতটুকু সম্পদ দেওয়া দরকার সেই সম্পদ আমরা দেই না। আমরা অনেক সময় আমার ছেলে যদি দুইজন থাকে তাহলে একজনের প্রতি বেশি নজর দেই, একজনকে সব কিছু দেই, আরেকজনকে কিছুই দেই না। এই যে আমি জুলুম করলাম, এইভাবে আমাদের সন্তানের ক্ষেত্রে আমরা ইনসাফ করব। আমরা আমাদের পরিবারের মধ্যে ইনসাফ করব, পরিবারের প্রত্যেকটি মানুষকে দেখাশোনা করব। এজন্য আমরা ঈমান একটি বড় সম্পদ। হুজুরের অসমাপ্ত কথাগুলো আমি একটু বলছি যে ঈমান কত বড় সম্পদ। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান এতটা একজন মানুষের জন্য গুরুত্বপূর্ণ যে তার জীবনের প্রতিটি সেক্টরে ঈমানকে সে পাহারা দিবে। ঈমানকে পাহারা কিভাবে দিবে? যে আপনার ঈমানকে চুরি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আসবে, বিভিন্ন কথা দিয়ে আপনাকে বোঝাবে। একজন বলবে যে সকল ক্ষমতার উৎস জনগণ, বলি নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস কে? সুতরাং কোন মুসলমান যদি এই কথা বিশ্বাস করে যে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে তার ঈমান থাকবে না। এজন্য ঈমানকে যত্ন নিতে হবে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বিষয়ে অত্যন্ত পারদর্শী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসছি। আমাদের প্রধান অতিথি উনি চলে আসছেন। অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে উনি তাশরিফ আনয়ন করবেন। যে কথাগুলো বলছিলাম যে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে উনি ইনসাফ কায়েম করেছিলেন। ইনসাফের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কোনো মানুষ পৃথিবীতে বলেন আছে? এজন্য আমরা আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইনসাফ করেছেন সেইভাবে ইনসাফ করব। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইনসাফের রাজনীতি আমরা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও ইনসাফের কথা বলেছেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াত এবং হাদিসের মধ্যে ইনসাফের কথা এসেছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম আমরা সকলেই জানি। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু একজন ইনসাফগার বাদশা ছিলেন। এত ইনসাফ উনি করেছেন যে আমরা যুগ যুগ ধরে ওনার নাম সম্মানিতের সাথে স্মরণ করি। আজকে যারা পৃথিবীতে যারাই এই পৃথিবীতে সম্মানের সাথে যাদের নামে আমরা স্মরণ করি, প্রত্যেকটি বাদশা দেখেন ইনসাফের সাথে তাদের বিশেষ যোগাযোগ ছিল। আর যারা পৃথিবীতে জুলুম করে তাদেরও নাম আমরা নেই। কিন্তু দুই নামের মধ্যে পার্থক্য আছে না নাই বলেন? যারা জুলুম করে ওদের নাম এই পৃথিবীর ইতিহাসে ঘৃণিত অবস্থায় আছে, আর যারা ইনসাফ করে ওদের নাম সোনালী অক্ষরে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা জুলুম করে ক্ষমতা পেয়ে তাদের অবস্থা কি হবে? রব্বুল আলামিন বলেন, ওয়াতারাল যালিমিনা
لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل رب العالمين বলেন وترى الظالمين নবী আপনি জালেমদেরকে কাল কিয়ামতের ময়দানে দেখতে পাবেন لما رأوا العذاب যখন তারা আযাব দেখবে যখন তারা জাহান্নামের ভয়াবহ শাস্তিগুলো যখন তারা দেখবে তখন তারা বলবে ইয়াকুলুন হাল ইলা মারাদ্দিম মিন সাবিল রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে যাওয়ার আবার সুযোগ দেন দুনিয়াতে গিয়ে আমি যেন ইনসাফ কায়েম করতে পারি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই ওই দিন এই কথা বললে কোনো উপকার হবে বলেন কোনো লাভ হবে না কাল কিয়ামতের ময়দানে জুলুম যারা এই জমিনের মধ্যে করবে ক্ষমতার অহংকার যারা করবে ওদের অবস্থাগুলো কেমন হবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দেয় ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসি যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাআউল আযাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন প্রতিটি মানুষ যারা দুনিয়ার জমিনে জুলুম করে কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বাঁচার জন্য জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনে যা যা সম্পদ ছিল সব কিছু দিবে শুধুমাত্র আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য বলেন তো দেখি ওই দিন আল্লাহর কাছ থেকে তারা বাঁচতে পারবে বলেন কোনো দিন তারা বাঁচতে পারবে না অত্যন্ত জুলুম এটা খুব মারাত্মক বিষয় এই পৃথিবীতে যারাই জুলুম করেছে তাদের ইতিহাস অত্যন্ত নিকৃষ্ট অবস্থায় আছে ক্ষমতার জুলুম করেছিল ফেরাউন ক্ষমতার জুলুম করেছিল নমরুদ ক্ষমতার জুলুম করেছিল আবু জাহেল এই মানুষগুলোর নাম আজকে পৃথিবীতে কেউ সম্মানের সাথে নেই না আজকের সারা পৃথিবীর মধ্যে কোনো মানুষের নাম আবু জাহেল নাই কথা বলেন আছে অথচ আবু জাহেলের সম্পদ ছিল সবই ছিল যাকে বলা হতো আবুল হিকাম মানে জ্ঞানীর বাবা কিন্তু জুলুমের কারণে রসুলের উপর সাহাবায়ে উপর যুগ যুগ ধরে জুলুমের কারণে তাদের উপাধি এত নিকৃষ্ট হয়ে গিয়েছে যে পৃথিবীর কোনো মানুষ পর্যন্ত আবু জাহেলের নামটিও সুন্দরভাবে নেয় না সম্মানিত হাজরিন এজন্য জুলুম থেকে বাঁচতে হবে কারণ জুলুম যারা করবে আল্লাহ তাআলার দরবারে অবশ্যই একদিন তাদেরকে দাঁড়াতে হবে আমরা যারা এখানে আছি আমরা অনেক সময় মনে করি ক্ষমতা আমার আছে কিন্তু পরকালকে আমরা বলে যাই পরকালের কথা আমাদের স্মরণ থাকে না দুনিয়াতে চলতে ফিরতে আমার আপনার অবস্থা এমন দেখা যায় যে আমরা যে মৃত্যুবরণ করব সেটার কোনো নিশ্চয়তাই মনে হয় নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে বলেছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে যতগুলো মানুষ তারা মৃত্যুবরণ করবে কাল কিয়ামতের ময়দানে সকল মানুষগুলো আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে ওয়া মা হুম আন্না বিগাইবিন কোনো মানুষ আল্লাহর দরবারে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে পারবে না দুনিয়ার জমিনে যদি টাকা পয়সা আমার আপনার দেখে ওই টাকা পয়সা দিয়ে দুনিয়ার জমিন থেকে আমরা অনেকভাবে পার পেয়ে যাই কিন্তু কাল কিয়ামতের ময়দানে সম্মানিত হাজরিন আমরা এখনো যারা বাইরে আছি আমরা ভিতরে চলে আসি প্রধান অতিথির সম্মানে উনি অল্প সময়ের মধ্যে চলে আসবেন আমরা ওনার আলোচনার আগ পর্যন্ত উনি আসার আগ পর্যন্ত দু একটি কথা বলেই আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তো সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সকলে উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম আন্না বিগাইবিন কেউ উপস্থিত থাকবে না দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে
সকল মানুষ আল্লাহ তাআলার কাছে সেদিন উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আল্লাহ তাআলা বলবেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোনো মানুষ একজন মানুষ অপরজন মানুষের কোনো উপকার গ্রহণ করতে পারবে না। প্রত্যেকটি মানুষ নিজেকে নিজে নিয়ে চিন্তিত হয়ে থাকবে। এজন্য আমরা কখনো জুলুম করব বলেন? আমরা আজকের এই মাহফিল থেকে অন্ততপক্ষে যে আলোচনাটুকু করা হয়েছে, আমরা সদা সর্বদা ইনসাফ করব। ইনসাফ আমরা সদা সর্বদা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অসমাপ্ত কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।